রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবার ভালোবাসায় গুড মর্নিং। সকালবেলা চলে এলাম, মানে একটা ব্লগ, ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো সকালবেলা মেয়ে কী করছে। আমার স্নান পুজো সব কাজ মোটামুটি কমপ্লিট। দাদাভাই দোকানে চলে গেছে, টিফিন করা হয়ে গেছে, এখন রান্না চাপাবো দুপুরের। তো মেয়ে এখানে রং করছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কি কি করছো, ঘরে বসে এইগুলোই করে, শুধু রং পেন্সিল, বাজারে গেলেই রং পেন্সিল। আর সবাইকে বলছি একটু মানিয়ে নিও, আমার গলাটা আওয়াজটা মানে বসেই গেছে, মানে এত গলা বসে গেছে, খুব ঠান্ডা লেগেছে। তো চলো সাথে থাকো সবাই, শুধু রং পেন্সিল দিয়ে ঘরে বসে এগুলোই করবে মেয়েটা। যাই হোক, চলো রান্নাঘরে কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু একটু, অনেক নয়। অসুবিধা আছে, দেখানো যায় না সব কিছু, তো একটু একটু করবো। সারাদিনে কী কী করি সেটাই একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবটুকু তো পারি না। যাই হোক, সবাই সাথে থাকো, পাশে থাকো, এইভাবে সবাই ভালোবাসা দিও। আর দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে, মাছ ভাজা করবো আর কি, রুই মাছ ভাজা করবো, ওটা দেখাচ্ছি না। আর করবো সিম ঘোটা। খেয়েছো কখনো কেউ? বলো কে কে খেয়েছো, কমেন্টে জানাবে। সিম ঘোটা আর পটল আর আলু দিয়ে হবে রুই মাছ। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখো ঘুরে আসি বলতে জানলা দিয়েই তুলেছি, বাইরে মানে দারুণ লাগছিল। 9টা বাজে, বেশ সুন্দর পরিবেশ, সুন্দর, আর খুব রোদ উঠেছিল। তো দেখো আলু পটলটা একটু ভাজা ভাজা করে নিই, তারপর ওর মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো। দেখো দিয়ে দিয়েছি সব মশলা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে ঢেকে দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেবো, ব্যাস এটাই রান্না। আর হবে সিম ঘোটা, মানে সিমটাকে সিদ্ধ করে তার মধ্যে মশলা দিয়ে ওটাকে শুকনো শুকনো করে নামাবো। কে কে খেয়েছো বলবে কিন্তু, হ্যাঁ কমেন্টে জানাবে সবাই। বলবো ভীষণ ব্যথা করছে গলায়, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাও ভয়েসটা দিচ্ছি। সবাই একটু মানিয়ে নিও, সব বন্ধুরা পাশে থেকো, এইভাবে সবাই ভালোবাসা দিও। এই রান্না করে রেখে যাই, ঠান্ডা হয়ে যায়, জানো না, রান্না করে চলে যাবো দোকানে আর ঠান্ডা হয়ে যাবে পুরো, খাবারটা কেউ খাবে না। তো যাই হোক, এক পাশে ভাতটা তো হয়েই এসেছে, মানে এখনো বাকি আছে কিছুটা, এই যে হচ্ছে। দেখো তরকারিটা ফাইনালি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, আর একটুখানি জাল দেবো, ব্যাস নিয়ে নামিয়ে নেবো। একটু ঝোল ঝোল রাখলাম, কারণ দুপুরে খাবো তো, ওটা একদম টেনে যাবে, কিছুটা মানে শুকিয়ে যাবে, ওই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। পরে এসে যখন খেয়েছি তখন শুকিয়ে গেছিলো। যাই হোক, তো চলো সবাই সাথে থাকো, দেখতে থাকো আমি কি কি করি। দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিই। আর এই যে ফাইনালি মাছের ঝোলটা হয়ে গেছে। এবার করবো সিম ঘোটা, মানে সিমটাকে একটু সিদ্ধ করে নেবো জল দিয়ে হালকা, তারপর তেল দিয়ে ওটার মধ্যে একটু সামান্য একটু জিরে বাটা, একটু লঙ্কা বাটা, সামান্য একটু জিরে বাটা আর একটুখানি লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর একটু হলুদের গুঁড়ি, লবণ দিয়ে ব্যাস সেটাকে ভেজে নেব। দারুণ লাগে গরম ভাতে, দারুণ লাগে। এটা আমি কখনো খেতাম না, শ্বশুরবাড়ি এসে শিখেছি, কখনো জানতাম না। সিম ঘোটা বলে এটাকে। দেখো এই যে এরকমই থাকবে, আর একটু শুকাবে আর কি, একটু ভাজা ভাজা হবে। তো দেখো আমি সিম ভাজা আর আলু উস্ত, এটা দিয়ে অল্প করে ভাত খেয়ে চলে এলাম যে জামা কাপড় ভিজাতে। দেখো আজকে তেমন কিছু নেই, অল্প কিছু আছে, সেগুলো ভিজিয়ে দিলাম। তারপর দেখো ফুল গাছটা এত সুন্দর ফুল ফুটেছে, মানে কি বলবো, দারুণ লাগে, দারুণ লাগে দেখতে। ক্যামেরায় ভালো ওঠেনি ছবিটা, দারুণ লাগছিল, হেভি লাগে দেখতে, একদম একদম সকালবেলা। এটা জানো তো, এটা না একদম সকালবেলা। তো একটা ময়ূর এসেছে, তো ওটাকে আমি ক্যামেরা বন্দি করলাম। দেখো উড়ে চলে গেল, আমার আওয়াজ পেয়ে উড়ে চলে গেল। তারপর চলে এলাম দোকানে, সব কাজ কমপ্লিট করে। দেখো দোকানের সামনে দিয়ে বিয়ের, মানে ছেলের বিয়ে, যাচ্ছে বিয়ে করতে।
বিয়ে করতে যাচ্ছে, তো আমি একটু ক্যামেরা করে নিলাম। দেখো যে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাচ্ছে, দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে। দুই ভাই যাচ্ছে, ওই মন্দির পর্যন্ত যাবে ঘোড়ায় করে, তারপর গাড়িতে যাবে, গাড়িতে করে চলে যাবে শ্বশুর বাড়িতে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন লাগলো বলবে। আর বাকি তারপর চলে গেলাম বাড়িতে গিয়ে দেখো আমি বিকালবেলায় রিলস বানাচ্ছিলাম। তো কীভাবে বানাই দেখো, এইভাবে এই যে আমি ভিডিও করি। মেয়েকে বলছিলাম একটু ক্যামেরা করে দে, ও করে দিল। কেমন লাগলো সবাই জানাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।